রান্না করছে। বাবা যা জঙ্গল, আরে আরে অমনি করে যাস না। নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের। গুড মর্নিং, আমি শুক্লা আবারও চলে এসেছি তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আজকে কিন্তু একদম চলে এসেছি ডাক্তারের কাছে, কারণ হচ্ছে ছোটো বেটির শরীরটা একটু খারাপ ছিল, ঠান্ডা লেগে গেছিলো, আমারও ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো। তো ওর জন্যই চলে এসেছি ডাক্তার দেখাতে। আর ডাক্তার দেখানো হয়েও গেছে, এই যে এখানে কিন্তু ওষুধও নেওয়া হয়ে গেছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধও নেওয়া হয়ে গেছে। চলো এবার বাড়ির দিকে রওনা দিই। তো এটাই হচ্ছে মানে বাচ্চা নিয়ে এসেছি, তো ছোট বাচ্চাদের হঠাৎ করে তো ওয়েদার চেঞ্জ হলে হবেই, আমার নিজেরই ঠান্ডা লেগে গেছে, তো ওদের তো হবেই। প্রচণ্ড রোদ। চলো সামনের দিকে এগিয়ে যাই, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। এই যে সকাল সকাল একদম সকালে চলে গিয়েছিলাম ডাক্তারখানায়, তো ডাক্তার দেখাতে। তো এখন এলো, ও দাদারা সব স্কুল গেছে, আর একজন তো ওইদিকে আমার শ্বশুর বাড়িতে আছে, মায়ের কাছে চলে গেছে। তো এই যে চলে এসো, খাবার চলে এসছে, এসো না, এসো খাইয়ে দিই। এই যে এখানে ঘুগনি, আলু ভাজা, আর ওই একটুখানি চোস্তা করেছে বৌমনি, সেটা দিয়েই ওকে খেতে দিয়ে দিয়েছে। যেটা খেতে আমার একদম ভালো লাগে না, আমার মনে হয় কারোরই ভালো লাগে না, কিন্তু এতটাই ঠান্ডা লেগেছে যে খেতেই হবে। ওরে বাবা রে, পুরো পাউচটা একসাথে খাওয়া যায়? কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় মনে ছিল না, ঢক ঢক করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, ঠান্ডা জল। আহা, আমি তো গরমে তাও গরম জল খেয়েছি। ওরা বাবা, ওদের জামা কাপড়গুলো তো এসেই দিয়ে দিয়েছে, ওরা পরেও নিয়েছে, ধুয়ে দিয়ে পরে নিয়েছে। আর আমাদের তো এখন নতুন সেরকমভাবে পরতেও নেই কিছু না, তো ধুয়ে পরতে পারি। তো মা এই যে কিনে রেখেছে, আর আমরা তো কিছু দিতে পারবো না, ওর জন্য কিছু আনাও হয়নি। এই যে এখানে একটা প্লাজো, আর এই যে এই কুর্তিটা আমি বারবার মাকে বলেছি যে মা তুমি নেবে না, কিন্তু তা সত্ত্বেও নিয়ে রাখবে। একটা নাইটি নিয়েছে, একটা কুর্তি প্লাজো কিনে রেখেছে, এই আর কি। তো সেগুলোই আমাকে দিচ্ছিল, বলছে দেখ হচ্ছে কি না, আর এগুলো দেখে তারপরে একটুখানি ধুয়ে তারপরে পরে নিবি, আমাদের তো এমনি এখন নতুন পরতে নেই। তো সেটাই দেখছিলাম, আর এই যে মায়ের সাথে একটুখানি গল্পও করছিলাম। এই যে এইদিকে আর একজন গাড়ি ধুতে শুরু করে দিয়েছে, গাড়ি ধোয়া চলছে, গাড়িটা এখানেই রাখা হয়েছে আর কি। রান্না করছে, আজকে উনুন বেরিয়েছে, এখানে হচ্ছে, এদিকে হচ্ছে ডাল, এদিকে হচ্ছে আজকের রান্না মা আর বৌমনি করেছেন, তো মা এগুলো করে দিয়েছেন, আর বৌমনি হচ্ছে মাংসের কিমা আর একটুখানি মাছ করতে বসেছেন। আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা, ঘুগনি হয়ে। আর এই যে আমি এখানে চলে এলাম বাগানে। বাগানে হচ্ছে এক জায়গায় সেই ছোট ছোট কালারিং যে ফিশগুলো হয়, মাছগুলো হয়, সেগুলো রাখা হয়েছে। এত মাছ, একদম সব একদম মানে খাবার দিলেই না উঠে আসছে, কি ভালো লাগছিল দেখ। খাবার দিতে হবে কত মাছ। বরফি, এ বাবা রে, এ আমার গায়ে উঠিস না, হ্যাঁ? এই 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 কে রে, কে এটা? ইস ইস, ও আরে কি করছিস? এই বরফি, আরে ও রোদ নাই তো, ও বাবা এটা হবে, ওদিকে কাটতে পারবি না, যাবে। এই যে লাউ ডগা কাটা চলছে এখানে। এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, আর সবাই এখন কিন্তু বাগানে।
মা দাদা দুজনে মিলেই কিন্তু লাউ ডগ কাটতে শুরু করে দিয়েছে, বলছে নিয়ে যা। আমি বলছি নিয়ে যাবো না, এত দূরে নিয়ে যাওয়া যায়? বলছে না, এসি চলবে, কিচ্ছু হবে না। আসলেই ওখানে তো লাউ ডগ আরে পাওয়া যায় না। আর ওই যে বাড়ির ভালোবাসা, এটাকেই বলে বোধহয়, যেটাই পাওয়া যায় না সেগুলোকেই গুজে গুজে সব কিন্তু দিয়ে দিচ্ছে। বাবা যা জঙ্গল, আরে আরে অমনি করে যাস না। ও এই যে দাদা এখন লাউ ডগা কাটবে। লাউ ডগ কেটে নেয়, যেগুলো ঝুলছে ওইদিকে এগুলো পাখির দিকে লাউ ডগগুলো টেনে নেয়, এগুলো কেটে নেয়। কত হয়েছে লাউ ডগ। আরে কি সুন্দর একটা লাউ ছিল, সেটাকেও তুলে দিয়ে দিল। আচ্ছা এর নিচে যদি লাউটাও থাকে তোমরা তো খুঁজেও পাবে না। আগে এই বাগানটায় অনেক কিছু লাগানো হতো, সামনে পেছনে করে অনেক জিনিস হতো। এখন আর সেরকম ভাবে লাগানো হয় না, বাবারও শরীরটা ভালো নেই। যে এখানে সব লেবু ধরে আছে। আসলে এই বাবার না খুব অল্প বয়সে কোমর ভেঙেছিল, তারপরে এখন বর্তমানে এখন আর সেরকম ভাবে হাঁটাচলা করতে পারে না, তার জন্য সেরকম ভাবে গাছ লাগানো হয় না। ওই আর কি মোটামুটি। গাছটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এখন না সে আগের মতো মানে ভালো করে বাগান। এই যে ওপরে যে আম গাছটা আছে, মানে এই যে এই আম গাছটা, আগে আমাদের ঘরে না 2-3টে আম গাছ ছিল। এখন আস্তে আস্তে কাটতে কাটতে এই একটা আম গাছই দাঁড়িয়েছে, তাহলেও আম ভালোই হয়। এই যে বিকেলে কিন্তু এখানে চলে এসেছি, আর মায়ের সাথে গল্প শুরু হয়ে গেছে। মাও খানিক জিনিস গুছিয়ে আর কি দিয়ে দিলেন। এই চলতে থাকে এখানে এলে, এটা এদিক থেকে দেয়, ও ওটা ওদিক থেকে দেয়। আবার নিতে আসবে, নানা দিয়ে আসবে, এইসব করে ওবেলা সে কনই করেছিল। এই যে মা যে কুর্তিটা দিয়েছিল সেটা কিন্তু ধুয়ে এই এখন পরেছি। তরকারি যদি খাবার সময় তাহলে হাতে ভালো হয়েছে না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে, জাল জাল লেগেছে। হ্যাঁ কিভাবে যে দিনগুলো পেরিয়ে গেল বুঝতেও পারা গেল না, এত তাড়াতাড়ি পেরিয়ে গেল। তবে হ্যাঁ, এই 3 দিনে এত মজা হয়েছে যেন 3 বছর থেকে গেল। চলে এলাম আবারও এখানে, অনেক কাজ আছে সেগুলো করতে হবে। আর ওদিকে দাদারা গেছে পড়তে, এখনো দাদারা গেছে পড়তে, আর উনি বসে বসে এই সব করছেন। আর আবার ওটাকে অমনি করে, ওটা দাদুর কাছে রেখে দাও, যাও দাদার কাছে রেখে দাও। আবারও ব্যাগ গোছাতে বসে গেছি। এই তো এত দূর থেকে এসে জাস্ট 2-3 দিনের জন্য থাকা, এর জন্যই মানে আরো শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। এতটা রাস্তা জার্নি করে আবার 2-3 দিন থেকে আবার ঘুরে যাওয়া। তো যাই হোক, মোটামুটি আজকে কিন্তু সকাল থেকে অনেকক্ষণ ঘুমিয়েছি। গলাটার অবস্থা তো খুব খারাপ, ঠান্ডাও লেগে গেছে। এখন মোটামুটি ঠিক আছি। আর এরপরে ভাবছি চলো ব্যাগগুলোকে ঠিকঠাক করে একটুখানি, ব্যাগগুলো মানে একটাই ব্যাগ এনেছি তোমরা তো জানোই, কারণ বেশি মানে ইয়েতে বাই রোডে বেশি ব্যাগ নিয়ে কোনো লাভ নেই। জাস্ট এখানে জামা কাপড়ই আছে, আর খাবার দাবার তো মা মানে গাদা প্যাক করে দিয়েছেন। তো আমি বললাম এত প্যাকিং করার কোনো দরকার নেই, কিন্তু করেছে, আর কি করা যাবে। যাই হোক এগুলোকে ভাঁজ করে। তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। আর যারা নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।